কি করে সম্ভব এগুলো? এখন এই সমস্ত কথা কে বলবে, কে আলোচনা করবে, কে সমাধান করবে, কে দায়িত্ব নিবে, আর কে শুধু ক্রিটিসাইজ করবে? ক্রিটিসাইজ করলে তো কাজ হচ্ছে না, এগুলো সমাধান হবে কি করে? 5ই আগস্টের পরে লম্বা লম্বা বক্তৃতা দিলে লাভ হবে কি? এখানে তো শেষ হচ্ছে না। মামলা আপনি ফিক্স করি, শেষ তো হয় না, সমাধান তো হয় না। ফিক্স করেছেন, এইখানে সবার অভিজ্ঞতা আছে, প্রতি ভ্যাকেশনের পরেই একবার ফিক্স করতে হয়, হয় না? তো কই এটা হাস্যকর। আমার তো ধারণা এমন দিন আসবে, এভাবে চলতে হলে কিছুদিন পরে মক্কেলরা উকিলদেরকে মারবে। এখনই হাইকোর্টের বারান্দায় রোজ এই একটা দুইটা দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত পরশুদিন আমি দেখেছি, বৃহস্পতিবার আমি দেখেছি নিচতলায়, ওল্ড ভবনের নিচতলার কোনায় উকিল আর মক্কেল মারামারি হইতেছে। ও বলতেছে টাকা নিছেন কেন, ও বলতেছে কইছেন আপনি করতে পারেন নাই কেন, আপনাকে আর বিশ্বাস করা যাবে না, এই নিয়ে কলার ধরছে একজন আরেকজনের, বারের প্রেসিডেন্টকে সমাধান করে দিয়ে আসছে। কে দায়ী এগুলোর জন্য? হোয়াই ডোন্ট ইউ স্পিক আপ? কেন মুখ লুকায় বসে রয়েছেন? কেন আমরা একজন আরেকজনের দিকে সামান্য টাকা আয় করার জন্য হাঁকাহাঁকি করতেছি, কেউই মুখ খুলে বলি না? কি জন্য এটা, কি জন্য হচ্ছে এটা? কিসের আগাম জামিন? 3 মাস পরে একটা আগাম জামিন শুনানির জন্য হাইকোর্টে আসে। 3 মাস পরে আগাম জামিনের আর কোনো দরকার আছে? তো কি জন্য আসছিল হাইকোর্টে? আসছিল তো আগাম জামিন নিবে। আগাম জামিন আজকে ফাইল করছে, কালকে শুনানি হবে, পরশুদিন আদেশ হবে, লয়ার সার্টিফিকেট নেবে, 4 সপ্তাহ 8 সপ্তাহ প্রোটেকশন পাবে, নিম্ন আদালতে সারেন্ডার করবে। এই জন্যই তো আসছিল এই প্রোটেকশনটার জন্য। 3 মাসেও আপনি খুঁজে পাবেন না। তো খালি বিপ্লবের কথা বললে আর বড় বড় চেতনার কথা বললে তো এখানে আগাম জামিন নিষ্পত্তি হবে না। চেতনা থেকে বাইর হয়ে এসে রিয়েল লাইফে এই প্রবলেম সলভ করার টেকনিক বাইর করতে হবে, যদি সত্যিকার অর্থে আমরা বিপ্লবী হয়ে থাকি। আর যদি আমরাও অনেকটা তেলবাজিতে বিশ্বাস করি, তাহলে আমরাও দেখে না দেখে, বুঝে না বুঝে কোন রকম নিজের জীবন পার করে আমরাও চলে যেতে পারবো।